অংশীদারি কারবারের চ্যাপ্টারের একটা অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, পরীক্ষা আসতে পারে তোমাদের। এক ব্যবসায়ী বছরের প্রথমে ব্যবসা শুরু করার 4 মাস, 6 মাস, 8 মাস পরে আরো 3 জন অংশীদার নিলেন। 4 জন যথাক্রমে 10,000 টাকা, 8,000 টাকা, 12,000 টাকা ও 16,000 টাকা বিনিয়োগ করেন। বছরের শেষে 8,000 টাকা লাভ হলে ওই ব্যবসায়ী কত টাকা পাবেন? কিভাবে সলভ করবো দেখো। তাহলে এখানে দেখো, ব্যবসায়ী প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু। তাহলে এখানে দেখো, ব্যবসায়ী যেহেতু ব্যবসাটা প্রথম থেকে আছে, তার ব্যবসায়ী 10,000 টাকা ইনভেস্ট করছে, আর 12 মাস কাটছে। প্রথম বন্ধু দিচ্ছে 8,000 টাকা। 8,000 টাকা তার 4 মাস পরে এসছে, তার মানে তার টাকাটা কাটছে বাকি 8 মাস। দ্বিতীয় বন্ধু দেখো, টাকা দিচ্ছে 12,000 টাকা, সে আসছে দেখো 6 মাস পরে, তার মানে টাকার ব্যবসায় কাটছে 6 মাস। আর তৃতীয় বন্ধু দিচ্ছে এখানে 16,000 টাকা, সে এসছে 8 মাস পরে, তার মানে সে টাকাটা কাটছে 4 মাস। তো এই যে লভ্যাংশ মানে আমরা জানি লভ্যাংশের অনুপাত মানে হচ্ছে মূলধন ইনটু সময়। মূলধন ইনটু সময় প্রত্যেকের দেখো এখানে গুণ করা হয়েছে, তো ক্যালকুলেশন করো। প্রত্যেকে 3টে করে শূন্য কেটে দাও, তারপর দেখো আবার কাটছে 4 দিয়ে। 4 এককে 4, 4 3 12, 4 2 8, 4 3 12। ঠিক আছে, এখানে আমার 30 থাকছে। আবার কাটো, 2 8 16, 2 3 6, 2 4 8, 2 5 10। তো এখানে আসছে কত? 5 3 15, 4 2 8, 3 3 9, আর 8 1 8। তাহলে আনুপাতিক সমষ্টি কত? 8 8 16, আর 9 5 14, 24, 24 আর 16 এসছে 40। এই যে 40 একক মানে হচ্ছে 8,000 টাকা টোটাল অ্যাডভান্স। এখান থেকে আমরা টোটাল ইউনিটটা বলে দিচ্ছি। 40 একক মানে 8,000 টাকা। 1 একক মানে হচ্ছে 200। এখান থেকে যেহেতু ব্যবসায়ী কত টাকা? 15 একক। 15 একক মানে 15 গুণে 30, 3,000 টাকা অ্যান্সার।